আসসালামু আলাইকুম। আজ আমরা ইনসার্ট ট্যাবের বাকি গ্রুপ এবং অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে দেখুন ইলিস্ট্রেশন, অ্যাডিনস, চার্ট, টুলস, স্পার্কলাইন, ফিল্টার্স, লিঙ্ক, ট্যাগস এবং সিম্বলস। তো আজ আমরা এখানে এগুলো সম্পর্কে আলোচনা করব। ইলিস্ট্রেশনে যদি আপনারা ক্লিক করেন, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে: পিকচার, শেপ, আইকন, 3D মডেলস, শেপ, স্ক্রিনশট। এগুলো সম্পর্কে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস করেছিলাম সেখানে আমরা দেখেছি। সাধারণত এক্সেলে পিকচার, শেপ, আইকন এগুলো খুবই কম ব্যবহৃত হয়, তবে বিশেষ বিশেষ ডাটার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। আপনারা যখন পিকচারে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করলে এখানে দুটো অপশন দেখাবে, দিস ডিভাইস আর হচ্ছে অনলাইন পিকচার। দিস ডিভাইস হচ্ছে আপনার ড্রাইভ থেকে নিয়ে আসবেন, অনলাইন পিকচার হচ্ছে আপনি যদি অনলাইন থেকে নিতে চান তবে সেক্ষেত্রে অনলাইন পিকচার ব্যবহার করবেন, তবে সেক্ষেত্রে আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে থাকতে হবে। একইভাবে হচ্ছে শেপ, আপনারা যদি শেপে ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু শেপের ডিজাইন দেখাবে, যেখান থেকে আপনার যে শেপটি পছন্দ সেটি নিতে পারবেন। আইকনের ক্ষেত্রে কি, আইকন ক্লিক করলে হচ্ছে এটা আইকনের একটা ইন্টারফেস ওপেন হবে, সেখান থেকে আপনারা আইকন ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে 3D মডেলস। 3D মডেলস এর মধ্যে দিস ডিভাইস অথবা স্ট্রক 3D মডেলস সেখান থেকে নিতে পারেন। স্মার্ট আর্ট, এখানে ক্লিক করলে আপনাদের স্মার্ট আর্টের অপশন দিবে, সেখান থেকে আপনারা স্মার্ট আর্ট নিতে পারেন। এরপর হচ্ছে স্ক্রিনশট। আমরা যেটি স্ক্রিনশট নিতে চাই তবে প্রথম আমরা সেই পেজটা ওপেন করে রাখবো। যেমন ধরুন আমরা এখন এই পেজটা ওপেন করে রাখলাম, এই পেজটার উপর আমরা স্ক্রিনশট নেব। তাহলে আমরা আবার আমাদের এক্সেলে আসার পর আমরা এখান থেকে ইলিস্ট্রেশন, স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং, এইটা দেখুন চলে আসে। আমরা এটা স্ক্রিনশট নিতে যাচ্ছি, এখানে দেখুন স্ক্রিনশটটা চলে এসেছে। আমরা এখান থেকে একটা পিকচার নিই, যেমন ধরেন পিকচারে ক্লিক করার পর দিস ডিভাইসে ক্লিক করার পর আমার যেখানে পিকচার আছে আমি সেখানে যাব। সেখানে গিয়ে আমি আমার পিকচারটা নিয়ে নেব। যেমন ধরুন বাংলাদেশ পিকচারটা নিলাম, ইনসার্ট, এখানে দেখুন বাংলাদেশের পিকচারটা চলে আসছে। পিকচার নেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করেন এইটা বড় ছোট করতে পারবেন, এই কর্নারে ধরে আপনারা বড় ছোট করতে পারবেন। এখানে দেখুন ছোট হচ্ছে, বড় হচ্ছে। আবার এখানে দেখুন পিকচার শেপ চলে আসছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পিকচার স্টাইল, অ্যাসেসিবিলিটি, অ্যারেঞ্জ, এগুলো সবগুলোই কিন্তু আমরা ওয়ার্ডে দেখেছি। আপনারা যদি দেখে না থাকেন তবে ওয়ার্ডের ক্লাসগুলো দেখবেন। ওয়ার্ডের ক্লাসগুলো দেখে থাকলে এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করলে পিকচারটি ডিলিট হয়ে যাবে। এরপরের গ্রুপটি হচ্ছে অ্যাডিনস। অ্যাডিনসটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে কিছু অ্যাডিনস ইনস্টল করে থাকি। আপনারা যদি এখানে মাই অ্যাডিনসে ক্লিক করেন তবে এখানে দেখেন আমার এখানে অ্যাডিনস হচ্ছে উইকিপিডিয়া এবং হচ্ছে মাইক্রোসফটের একটা অপশন। আপনারা যদি এখানে আরো অ্যাড করতে চান তবে সেক্ষেত্রে স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করার পর এখানে আপনাদের যে অ্যাডিনসটা প্রয়োজন কাজের সুবিধার্থের জন্য সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করে ইনস্টল করে নেবেন, অথবা চার্জে এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাডিনসটা সেটা খুঁজে বের করে ইনস্টল করে নেবেন। এখান থেকে অ্যাডে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এরপর অপশনটি হচ্ছে চার্ট। চার্টটা হচ্ছে আমরা কিবোর্ড চার্ট যেভাবে করেছিলাম সেম একইভাবে এখানেও করা যাবে। ধরেন আমি এই ডাটার উপর একটা চার্ট তৈরি করব। চার্ট তৈরি করার জন্য প্রথম আমার ডাটাটা মার্ক করতে হবে। আমি এখান থেকে সবগুলো ডাটা না নিয়ে যে কোনো একটা নিয়ে নিই। এখানে আমরা আসবো ফিল্টার আসার পর ধরুন আমরা এখান থেকে ডিস্ট্রিবিউশনে ভি এন্টারপ্রাইজটা নিলাম। ভি এন্টারপ্রাইজটা নিয়ে এটা মার্ক করি। মার্ক করার পর আমরা এখান থেকে চার্ট নিতে পারবো। চার্টের এখানে প্রথম অপশনটি হচ্ছে রিকমেন্ড চার্টে যদি আপনারা ক্লিক করেন তবে আপনাদের এখানে এক্সেল কিছু রিকমেন্ডেড করবে। আপনারা এখানে রিকমেন্ডেড থেকেও নিতে পারেন, অথবা আপনারা যদি অল চার্টে ক্লিক করেন তবে এখানে দেখেন কলাম, লাইন, পাই, বার, স্ট্রোক, এখানে সবগুলো চার্ট দেওয়া আছে। আপনাদের ডাটা অনুযায়ী যে চার্টটা নিতে চান তবে সেই চার্টটা এখান থেকে নিতে পারবেন। ধরেন এই চার্টটা নিলাম, চার্টটা নিয়ে ওকে ক্লিক করার পর এখানে দেখেন আমার চার্টটা চলে আসছে। এইখানে চার্ট টুলের অপশনগুলো দিয়ে আমরা চার্টটাকে সাজাতে পারবো। চার্টটাকে আমরা মুভ করে একটা নতুন পেজে, নতুন একটা শিটে নিয়ে যেতে পারবো। এখানে দেখেন নিউ শিটে ক্লিক করলে চার্টটা চলে যাবে। আমরা এটা প্রিবোর্ড চার্টে দেখেছিলাম। আপনারা যদি প্রিবোর্ড চার্টটা দেখে না থাকেন তবে সেটা দেখে নেবেন, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি তবে চার্টটা ডিলিট হয়ে যাবে। আবার এখানে এখান থেকে আসার পর আপনারা যদি রিকমেন্ডেড ক্লিক না করেন তবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নেবেন। যেমন প্রথমটি হচ্ছে যে এখানে দেখুন বার চার্ট, মাউস রাখলে এখানে আমাদের প্রিভিউটা দেখাচ্ছে। তারপরটি হচ্ছে এরিয়া চার্ট, এরপরটা হচ্ছে পাই চার্ট। আপনারা যদি এখান থেকে খুঁজে বের করতে না চান তবে আপনারা এখানে এই অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করলে আপনাদের এখানে সবগুলো চার্টের নাম দেখাবে, সেখান থেকে আপনারা আপনাদের চার্টে নিয়ে নিতে পারবেন। আপনারা যদি এখানে চার্টে লক্ষ্য করেন তবে এখানে দেখুন
প্রিবোর্ড চার্ট, আমরা এখান থেকেও প্রিবোর্ড চার্ট নিতে পারবো। এখানে যদি আমরা প্রিবোর্ড চার্টে ক্লিক করি তার আগে আমরা এখানে ডাটা মার্ক করি, ডাটা মার্ক করে এখান থেকে আমরা প্রিবোর্ড চার্টে ক্লিক করলে আমাদের এখানে দেখুন প্রিবোর্ড চার্টের অপশনটি চলে আসতেছে। আমরা এখান থেকে প্রিবোর্ড চার্ট নিতে পারবো। যদি আমরা নিউ পেজে নিতে যাই তাহলে নিউ পেজ, আর যদি এক্সিস্টিং পেজে নিতে যাই তবে আমাদের লোকেশনটা দিয়ে দিতে হবে। লোকেশনটা দিয়ে ওকে ক্লিক করলে আমাদের এখানে দেখুন চার্টটি চলে আসছে। আমরা পিছনে আসি, কন্ট্রোল জ্যাড, পিছনে চলে আসি। এরপর অপশনটা হচ্ছে অ্যাসপেক্ট লাইন। অ্যাসপেক্ট লাইনটি হচ্ছে এটা দিয়ে আপনারা কোনো একটা লাইনের অ্যাসপেক্ট লাইন তৈরি করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি পুরো ডাটা মার্ক করি, পুরো ডাটা মার্ক করে আমরা এখান থেকে একটা চার্ট তৈরি করতে পারতেছি, যে কোনো একটা চার্ট। এখানে দেখুন আমার একটা চার্ট চলে আসে, একটা চার্ট তৈরি করতে পারতেছি। যদি আমরা অ্যাসপেক্ট লাইনের মধ্যে করি, পুরো ডাটা মার্ক করে এখানে দেখেন আমাকে ওয়ার্নিং দেবে, সে পুরো ডাটার মধ্যে কিন্তু করতে পারবে না। যেমন আমি এখানে একটা রেঞ্জ দিলাম, রেঞ্জ দিয়ে ওকে, এখানে দেখেন ওয়ার্নিং দিচ্ছে। এটা হচ্ছে নির্দিষ্ট একটা ডাটাকে নিয়ে অ্যাসপেক্ট লাইন তৈরি করতে হয়। একটা পুরো শীট, পুরো একটা ডাটাকে নিয়ে নয়, নির্দিষ্ট একটা রো অথবা নির্দিষ্ট একটা কলামকে নিয়ে। যেমন আমরা যদি এই রোটাকে ধরে এখানে লাইনে ক্লিক করি, এখানে দেখেন এখন আমাদের এখানে একটা লোকেশন দিয়ে দিলাম, লোকেশনটা দিয়ে ওকে, এখন দেখেন আমার এই অ্যাসপেক্ট লাইনটি আসছে। এটা যদি একটু জুম করি, এখন দেখেন এই লাইনটি দেখতেছেন। একটু জুম আউট করি আমি 100%, ওকে। অ্যাসপেক্ট লাইনটা আমরা এইখানে নেব। ধরুন আমরা এই রোতে অ্যাসপেক্ট লাইনে ক্লিক করে আমরা এখানে আমাদের লোকেশনটা দিয়ে ওকে, এখানে দেখেন আমার লাইনটি শো করতেছে। এইখান থেকে আপনারা লাইনটি ডিজাইন করতে পারবেন। যেমন এখান থেকে আপনারা যদি লাইনটি চেঞ্জ করতে চান তবে এটা কলামসে নিতে চাইলে কলাম, তারপর হচ্ছে উইন লস, এটাতে নিতে চাইলে উইন লসে নিতে পারবেন এখান থেকে। আবার অ্যাসপেক্ট লাইনে আমরা লাইনটা নিই, এখানে একটু জুম করি, এটা 100%, ধরুন আমরা এটাকে কাস্টম করি 300%, ওকে, এখানে দেখেন 300%। এখন যদি আমরা এখানে হাইস্ট পয়েন্ট, এখানে দেখেন একটা পয়েন্ট অ্যাড হয়েছে, তারপর হচ্ছে লো পয়েন্ট, এখানে দেখেন লো পয়েন্ট গুলো, তারপর হচ্ছে নেগেটিভ পয়েন্ট, তারপর হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এখানে দেখেন আমার ফার্স্ট পয়েন্টটা আগে থেকে মার্ক করা, যার কারণে এখানে আমি হাইস্ট পয়েন্টটা তুলে ফেলি। তারপর হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এখন যদি ফার্স্ট পয়েন্ট দিই, এখানে দেখেন ফার্স্ট পয়েন্টটা চলে আসে। লাস্ট পয়েন্ট, এখন দেখুন শেষে লাস্ট পয়েন্ট আসছে। তারপর হচ্ছে মার্কস, এখানে দেখেন মার্কস হচ্ছে। এভাবে করে আপনারা এখান থেকে ডাটাগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে বিভিন্ন ডিজাইন আছে, আপনারা সেখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারবেন। আমরা এটাকে আবার 100% করে দিই, 100%। আপনারা যদি এখানে অ্যাসপেক্ট লাইন থেকে কলাম নিতে চান, ধরুন আমরা এটা মার্ক করলাম, মার্ক করে এখান থেকে কলামে আসে, আমরা লোকেশন এটা দিলাম, লোকেশন দিয়ে ওকে, এখানে দেখেন কলামটা আসছে। এভাবে করে আপনারা অ্যাসপেক্ট লাইন নিতে পারবেন। এরপরে গ্রুপটি হচ্ছে ফিল্টারের মধ্যে আমাদের এখানে দুটো অপশন, স্লাইসার এবং হচ্ছে টাইমলাইন। আমরা যদি এখানে দেখেন আমরা এই এরিয়াটা মার্ক করলাম, মার্ক করে এখানে যদি স্লাইসারে ক্লিক করি, আমাদের এখানে একটা এরকম অপশন দেখাচ্ছে, যেটা হচ্ছে কি আমাদের এখানে বলতেছে, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন নো কানেক্টিং ফাউন্ড, সবগুলোতে একই দেখাচ্ছে। আবার যদি টাইমলাইনে ক্লিক করি, টাইমলাইনেও একই দেখাবে। এটা এভাবে দেখার কারণ হচ্ছে এই ফিল্টারটা ব্যবহার করা হয় শুধুমাত্র আমরা যখন পিভট টেবল ব্যবহার করি অথবা পিভট চার্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে। ধরুন আমরা এখানে আমাদের এই শীটটা দিয়ে একটা পিভট টেবল তৈরি করেছিলাম, এই পিভট টেবলটা এখন যদি আমরা ব্যবহার করি, এখানে দেখুন স্লাইসারে ক্লিক করার সাথে সাথে এটা শো করতেছে। আর এখানে স্লাইসারে যেগুলো শো করতেছে ডেট, এরিয়া, ডিস্ট্রিবিউশন নেম, হাউস, আপনারা যদি শীটটা লক্ষ্য করেন, এখানে দেখেন ডেট, এরিয়া, ডিস্ট্রিবিউশন, হাউস, আমাদের যে উপরে হেডিংটা আছে সেটাই শো করছে। ধরুন আমরা এখানের মধ্যে স্লাইসার দিয়ে কাজ করতে যাচ্ছি, ধরুন আমরা এখানে আইটেম নেম এবং হচ্ছে টোটাল এই দুটো দেখতে যাচ্ছি, ওকে ক্লিক করলে এখানে দেখেন আমাদের ফিল্টারটা চলে আসছে। আমরা এখান থেকে পেন, এটার টোটালটা দেখতে পারবো, হাইস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে ক্লিক করলে ফিল্টারটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার কিবোর্ড থেকে এটা ডিলিট করলে এটা স্লাইসারটা রিমুভ হয়ে যাবে। আমরা সেম জিনিসটা এখানে পিভট টেবলে এখানে দেখেছিলাম, পিভট টেবল অ্যানালাইজ, এখানে দেখেন ইনসার্ট স্লাইসার, এখানে ক্লিক করে আমরা সেম জিনিসটা দেখেছিলাম, যেটা হচ্ছে ইনসার্ট, এখানে স্লাইসার। তারপর হচ্ছে টাইমলাইনের জন্য আপনার পিভট টেবলে অবশ্যই ডেট থাকতে হবে। আপনার পিভট টেবলে যদি কোনো ডেট না থাকে তবে সেক্ষেত্রে টাইমলাইনটি কাজ করবে না। যেমন এখানে টাইমলাইনে ক্লিক করলাম, ডেটে ক্লিক করে ওকে, এখন দেখো আমাদের ডেটের টাইমলাইনটি চলে আসে। এখানে এটা নেওয়ার সাথে সাথে টাইমলাইনের একটা
ট্যাব ওপেন হয়েছে, যেখানে আমরা টাইমলাইনটা বিভিন্ন ডিজাইন নিতে পারবো। এখানে দেখেন ডিজাইন, তারপর হচ্ছে এখান থেকে হেডারে ক্লিক করলে এখানে যে ডেট লেখা আছে এটা উঠে যাবে। এখন দেখেন হেডার, এই দেখেন ডেটটা চলে যাচ্ছে। আবার চেক দিলে এখানে আসতেছে। তারপর হচ্ছে সেকশন লেভেল, এখানে দেখেন সেকশন লেভেলটা চলে যাচ্ছে। আবার ক্লিক করলাম, এই সেকশন লেভেলটা আবার আসছে। স্ক্রল বার, এই নিচের স্ক্রল বারটা চলে যাচ্ছে। আবার ক্লিক করলে এই স্ক্রল বারটা আসতেছে। তারপর হচ্ছে টাইম লেভেল, এখান থেকে এই মাউন্ট যে অপশনটা আছে এটা চলে যাবে। এখানে দেখেন চলে গিয়েছে। আবার ক্লিক করলে এটা চলে আসতেছে। এখন হচ্ছে টাইমলাইনের কাজটা কি। টাইমলাইন দিয়ে আমরা, যেমন ধরেন আমি যদি এখানে মার্চে ক্লিক করি, এখানে দেখেন আমার ডাটাটা শো করবে না। আবার জুলাইতে ক্লিক করলাম, শো করতেছে না। এখানে দেখেন 2022-এর সবগুলো মাস এখানে চলে আসে। আমি যদি জানুয়ারিতে ক্লিক করি তবে সেটা আসতেছে, কারণ আমি এখানে যে পিভট টেবিলটা তৈরি করেছি সেটা শুধুমাত্র জানুয়ারির জন্য। আপনারা এখানে ক্লিক করে এখান থেকে ডে নিতে পারেন। এখানে ডে নিয়ে আমি যদি অনলি 7 দিই, তাহলে এখানে দেখেন জানুয়ারির 7 তারিখের ডাটাগুলো দেখাবে শুধু। আবার যদি ধরেন আমি এখান থেকে 21 দিই, তবে শুধুমাত্র 21 উপরে লক্ষ্য করেন, এটা হচ্ছে ফেব্রুয়ারি 21। আর আমার এখানে ফেব্রুয়ারি মাসের ডাটা নেই, সেই জন্য আমরা আবার ধরেন এখানে 23 দিলাম, জানুয়ারি 23। এখানে দেখেন জানুয়ারি 23 ডাটা দেখাচ্ছে। এভাবে করে আপনারা টাইমলাইন দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন। এটা আমরা ডিলিট করে দিই। এরপর অপশনটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক দিয়ে আপনার শিটে লিঙ্ক করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে 575 এখানে একটা লিঙ্ক করতে চাচ্ছি। লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে ধরেন আমি এখানে প্লেস দিস ডকুমেন্ট, এখানে একটা লিঙ্ক দিতে যাচ্ছি। আমি চাচ্ছি শিট 3 এর ডকুমেন্ট দেবো। শিট 3 দিয়ে ওকে ক্লিক করলে এখানে দেখেন নিচে একটা দাগ চলে আসছে। এখন যদি আমি 575 ক্লিক করি, 575 গেলে দেখেন মাউস, আমার যে মাউসটা আছে সেটা হচ্ছে একটা আঙ্গুলের চিহ্ন আসতেছে, বাকিগুলোতে আসতেছে না। আমি এখানে ক্লিক করলে আমাকে শিট 3 আমার যে পিভট টেবিল সেখানে নিয়ে যাবে। এখানে দেখেন শিট 3 পিভট টেবিলটা নিয়ে আসছে। ধরেন আমরা 256, এখানে একটা লিঙ্ক দিয়ে যাচ্ছি এক্সটার্নাল, তাহলে আমরা এখানে এক্সিস্টিং ফাইলে আসবো। এখান থেকে যদি আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিই, তবে সেই অ্যাড্রেসে একটা লিঙ্ক হয়ে যাবে, সেখানে ইয়ে করবে। ধরেন আমি এখানে কোনটা দেবো, ধরেন আমি ইউক্রেন ম্যাপ এটা নিলাম, নিয়ে ওকে। এখন যদি আমরা 256-তে ক্লিক করি, তবে আমার এখানে ইউক্রেন ম্যাপের যে পিকচারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। যেমন ধরুন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার পিকচারটা ওপেন হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে ট্যাক্স। ট্যাক্সে যখন ক্লিক করবো, এখানে দেখেন বেশ কয়েকটা অপশন রয়েছে। ট্যাক্স বক্স, হেডার এন্ড ফুটার, ওয়ার্ড আর্ট, তারপর হচ্ছে সিগনেচার লাইন, অবজেক্ট, এগুলো সবকিছুই আমরা ওয়ার্ডে দেখেছিলাম। তো আমরা এখানে যদি একটু দেখি, ধরেন একটা নতুন পেজ নিলাম, নতুন পেজ নিয়ে নতুন একটা শিট নিলাম, নতুন শিট নিয়ে সেখানে আমরা ট্যাক্স অ্যাড করবো। অ্যাড ট্যাক্সে ক্লিক করার পর এখানে দেখেন আমার এই লাইনটা আসছে। আমি এখানে ক্লিক করে অ্যাড ট্যাক্স নিতে পারতেছি। এখানে আপনার সাথে সাথে এখানে দেখেন একটা ট্যাব ওপেন হয়েছে, যেখানে আপনারা এটা ডিজাইন করতে পারবেন। কিবোর্ড থেকে ডিলিট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলে এটা চলে যাবে ডিলিট। তারপর অপশনটি হচ্ছে হেডার এন্ড ফুটার। এখান থেকে আপনারা হেডার এবং ফুটার অ্যাড করতে পারবেন। যেমন হেডার এবং ফুটারে ক্লিক করলাম, এখানে দিলাম লার্নলি এটা নিলাম। এবং যদি ফুটার অ্যাড করতে চাই, ফুটার দিলাম জাহিদুল। ওকে, এটা নিয়ে আমরা বাইরে ক্লিক করবো। এখানে দেখেন আমাদের হেডার এবং ফুটার অ্যাড হয়ে গিয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো, আমরা যখন প্রিন্ট করব তবে সেক্ষেত্রে বুঝতে পারবো। কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি দিলে এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। তার জন্য আমাদের এখানে একটু মার্ক করে নিই। আমরা এটাকে আবার এটা মার্ক করে নিই। ধরুন কয়েকটা পেজ মার্ক করলাম, মার্ক করে কন্ট্রোল পি। তারপর এখান থেকে প্রিন্ট সিলেকশন, এখানে দেখেন আমাদের লার্নলি এবং হচ্ছে নিচে জাহিদুল, যেখানে আমরা হেডার এবং ফুটার নিয়েছিলাম। এটা যদি একটু জুম করি, এখানে দেখেন লার্নলি আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের যেই ফুটার নিয়েছিলাম জাহিদুল, এটা দেখাচ্ছে। এভাবে আপনারা হেডার ফুটার অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে সিগনেচার লাইন, অবজেক্ট, ওয়ার্ড আর্ট, এগুলো সবকিছুই একই। এগুলো সাধারণত ওয়ার্ডে ব্যবহার করা হয়। আমরা এগুলো সবকিছু ওয়ার্ডেই দেখেছিলাম। তারপর হচ্ছে এখান থেকে সিম্বলের মধ্যে রয়েছে ইকুয়েশন এবং সিম্বল। এখান থেকে আপনারা চাইলে সিম্বল ব্যবহার করতে পারেন। এখানে বেশ কিছু সিম্বল রয়েছে, আপনাদের পছন্দের সিম্বলগুলো এখান থেকে খুঁজে বের করে এখান থেকে অ্যাড করতে পারবেন। ইকুয়েশনটা এখান থেকে আপনারা ইকুয়েশন নিতে পারবেন। ইকুয়েশন নেওয়ার সাথে সাথে এখানে দেখেন ইকুয়েশনের একটা ফরম্যাট চলে আসছে। এখান থেকে আপনারা একটা নতুন ইকুয়েশন তৈরি করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে সাধারণত হচ্ছে এই যে ইনসার্ট ট্যাবের অপশনগুলো, এগুলো ব্যবহৃত হয় না। যেমন পিকচার, শেপ, এগুলো হচ্ছে বিশেষ কিছু ডাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এখান থেকে চার্টটা ব্যবহার করা হয়। আপনারা চার্টটা ভালো করে দেখে নেবেন।
এই চারটা ব্যবহার করা হয়। অ্যাসপেক্ট লাইন এগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ফিল্টারের অপশনটা সাধারণত হচ্ছে এটা হচ্ছে পিভট টেবলের ফিল্টার। এটা হচ্ছে আমরা যখন পিভট টেবল করি সেখানেই আমরা পিভট টেবলের যে নতুন একটা অপশন ওপেন হয় সেখানে আমরা দেখতে পারি। যেমন ধরুন আমরা এখানে পিভট টেবলে আসলাম, এই দেখেন পিভট টেবল টুলস এর মধ্যে এখানে অপশনগুলো আছে, আমরা এখান থেকে ব্যবহার করি। ইনসার্ট থেকে সাধারণত কম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লিঙ্কস, আপনার যদি ডাটার ক্ষেত্রে যদি লিঙ্কস ব্যবহার করতে হয় তবে সেক্ষেত্রে লিঙ্ক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টেক্সট এবং সিম্বল, এই দুটো অপশনই আপনার এক্সেলে খুবই কম ব্যবহার করা হয়। এক্সেল আপনার হেডার ফুটারটা ব্যবহার করা হয়, সেটা আমরা যখন পেজ লেআউট দেখবো, পেজ লেআউটের সময় হেডার এবং ফুটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং হচ্ছে পেজ সেটআপটা দেখবো। তারপর সিম্বল থেকে এখানে সিম্বল, ইকুয়েশন, এগুলো এখানে কম ব্যবহার করা হয়, এগুলো ওয়ার্ডেই বেশি ব্যবহার করা হয়। আপনারা ওয়ার্ডটা দেখে নেবেন যদি ওয়ার্ডে ওয়ার্ডে আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।